Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. Today, I will give you the authentic suggestion and 100% sure shot suggestion Section 2 for CU BCom 5th semester honors and general students. So don't skip this video because each and every word which I am delivering very much important to you. So please see this video and listen my words very carefully or attentively. তোমরা আগেই দেখেছো অডিটিংয়ের যা সাজেশন প্রোভাইড করেছিলাম তাই কিন্তু এসছে অনার্স জেনারেলে। তো আজকে ট্যাক্সেশন 2-এ যে সাজেশন প্রোভাইড করতে চলেছি তাই আসবে এক্সামিনেশন হলে। কোয়েশ্চেন পেপার মিলিয়ে দেখে নিও, সাজেশন আমার দেয়াই থাকবে। কোনো পিডিএফ আমি প্রোভাইড করছি না। যারা আমার টেলিগ্রামে জয়েন হতে চাও তারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর যারা আমার ম্যাজিক ক্লাস করতে চাইছো, আমি ফ্রি অফ কস্টে একদম গুগল মিটে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে কিন্তু ক্লাস করাচ্ছি। তো আজকে নাইটেও ক্লাস আছে, অলরেডি ডে 1-এ আজকে মর্নিং শিফটে ক্লাস হয়ে গেছে, আবার নাইটে আছে। তো যারা নতুন স্টুডেন্ট দেখছো তোমরা জয়েন করতে পারো আমার টেলিগ্রামে, ওখানেই আমি লিঙ্ক প্রোভাইড করি, তুমি জয়েন করে ক্লাস করতে পারো। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে আমার, সেটা দেখে নিও, সেইখানেই গ্রুপে বলে দেওয়া আছে। তো অল দ্য বেস্ট ফর ইউর ট্যাক্সেশন 2. I hope if you follow my suggestion then you will get good marks. Please, before going to give you the suggestion, I am requesting to all of you that please share my video as much as to your friends circle and your coaching classes. Okay, so let's start our discussion. তো প্রথমে দেখো হ্যাশট্যাগস মেরে আমার এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। ইফ ইউ হ্যাভ এনি ডাউটস অর কোয়ারিজ রিগার্ডিং এনি ম্যাটার then please feel free to contact with me. Okay, this is my WhatsApp number as well as calling number. তো হ্যাশট্যাগ মেরে দেখো কথা লেখা আছে, all question have been selected from new scholar book written by Professor A.K. Mukherjee book India publication, যেটা কোন সালের বই থেকে আমি নিয়েছি, আগস্ট 2023-24 এডিশন। if you practice all these questions then you will definitely attempt all the questions and will get good marks. ওকে, আচ্ছা, ট্যাক্সেশন 2 প্রোভাইড করার আগে কিছু কথা বলে দিই। তো ক্লাস চলছে ম্যাজিক কোর্স, ম্যাজিক ক্লাস আমি বলে দিলাম। ক্লাসে যা করানো হচ্ছে দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইয়োর আপকামিং এক্সামিনেশন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার ম্যাজিক কোর্স দেন in your 6th semester বা for your 6th semester then you will contact soon. You will contact with me as soon as possible. Okay, acha, first of all, module 1 direct tax part 40 marks 40 marks এর মধ্যে আমি গ্রুপ A consist of both theory part as well as practical oriented or sums oriented part. তো গ্রুপ এতে কিরম থাকে মার্কসটা 5 into 3 দ্যাট মিনস 15 মার্কস উইথ 2 অর, দুটোর সাথে অর দেওয়া থাকবে। তো থিওরি পার্টের জন্য যা যা করতে হবে আমি এখানে বলে দিই, তোমরা সেগুলোই ভালো করে দেখবে। দেখো বলেছি ডিউ ডেটস অফ ফাইলিং রিটার্ন অফ ইনকাম অনার্স প্লাস পাস দুজনকেই করতে হবে। কতগুলো স্টার আছে দেখো, তার মানে কোয়েশ্চেনটা আসার চান্স একদম 100%। আমি 99% গ্যারেন্টি দিই না, আমি 100% দিই, যেটা বলি সেটাই আসবে, একদম শিওর শট। নেক্সট, রেলিভেন্ট আইটিআর ফর্মস অফ রিটার্ন অ্যান্ড সাম H+P। কোনগুলো আইটিআর ফর্ম, আইটিআর 1 কোনটায় হয়, আইটিআর 2 কোনটায় হয়। আইটিআর 1 সহজ, আইটিআর 4 হচ্ছে সুগাম, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। পয়েরটা 3 সামস অন ডিউ ডেট অফ ফাইলিং রিটার্ন অফ ইনকাম H+P। 4 রাইট এ শর্ট নোট অন পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান
and mention any 5 transactions where coating of pan is compulsory. or কোয়েশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, স্টেট হোয়েদার কোটিং প্যান ইজ ম্যান্ডেটারি ইন দ্য ফলোয়িং কেসেস। কিছু কিছু আইটেম দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে দেখে বলতে হবে যে কোন আইটেমগুলোতে প্যান ম্যান্ডেটারি, কোন প্যানগুলোতে ম্যান্ডেটারি নয়। ক্লিয়ার? সেলফ অ্যাসেসমেন্ট থিওরিটা ইম্পর্টেন্ট বেশি, অনার্স প্লাস পাসে দুজনেরই। সাম ইম্পর্টেন্ট পাসের জন্য। ক্লিয়ার? তার মানে সেলফ অ্যাসেসমেন্টের থিওরি অনার্স পাস দুজনেরই ইম্পর্টেন্ট, এর যে সেলফ অ্যাসেসমেন্টের সামটা আছে সেটা পাসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, বিলেটেড রিটার্ন, তার টাইমিং, ক্যান এ বিলেটেড রিটার্ন অফ ইনকাম ফাইল্ড বি রিভাইজড, এটা অনার্সের জন্য ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 6, স্কুটিনি অ্যাসেসমেন্ট, এটা পাসের জন্য ইম্পর্টেন্ট। সামারি অ্যাসেসমেন্ট, এটা অনার্সের জন্য ইম্পর্টেন্ট, বাট নট ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিটার্ন অন লস পাসের জন্য ইম্পর্টেন্ট। 9, বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট H+P, দুজনকেই করতে হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 10, TDS প্রভিশনস রিগার্ডিং TDS ফ্রম স্যালারি H+P, মারাত্মক ইম্পর্টেন্ট। হর্স রেস H+P, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, যেটাকে আমরা ব্যাঙ্ক ডিপোজিট বলি, পাসের জন্য ইম্পর্টেন্ট। TDS রিলেটেড সাম অনার্স প্লাস পাস বোথ ইম্পর্টেন্ট। আর এক্সট্রা হিসাবে একটা দেখে যাবে, জাস্ট কম্পালসরি রিটার্ন অফ ইনকামের একটা শর্ট নোট দেখে যাবে। এবার আমি এখান থেকে বলে দিই ভালো করে কোনটা আসার চান্স। আমি বারবার বলছি, আমি যা দেবো কোনো 99% দেবো না, যা দেবো একদম 1000% চ্যালেঞ্জ, 1000 কি 10,000% চ্যালেঞ্জ দিয়ে ওটাই কোয়েশ্চেন আসবে। এটাই যা আমার সাজেশন আমি প্রোভাইড করছি, কোয়েশ্চেন পেপারে অ্যাজ ইট ইজ তাই থাকবে। তো ডোন্ট skip any of the given question. Okay, so let's start. Question number 1, question number 2, question number 3, question number 4 আর question number 5, এই 5টা অনার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বাদবাকি যেগুলো আছে question number 1, question number 2, question number 3, question number 4, এটাও পাসের জন্য খুব ইম্পর্টেন্ট। সেলফ অ্যাসেসমেন্টটাও পাসের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? নেক্সট, রিটার্ন অন লস পাসের জন্য খুব ইম্পর্টেন্ট। বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট, এটা অনার্স একবার চোখ বুলিয়ে যেও, পাস ভালোভাবে দেখবে এটা। TDS ফর্ম যেটা দেওয়া আছে অঙ্কটা ভালো করে দেখবে, থিওরিটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট স্যালারিটা আর হর্স রেসটা একটু দেখে যাও, স্যালারিটা মোর ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দেখো NB বলে লিখে দিয়েছি, প্লিজ টেক আ স্ক্রিনশট from that part because I am not providing any PDF. NB, T+P, T plus means theory plus practical, যেটা সাম, প্র্যাকটিক্যাল মানে সাম। H+P, honors plus pass, that means general. For TDS part sum is more important than theory. Okay, এবার দেওয়া আছে দেখো all are important, আমরা তো এখানে থিওরি পার্ট করলাম গ্রুপ এ, তাহলে গ্রুপ এর মধ্যে ম্যাথ পার্ট বা সামস পার্ট কী করতে হবে দেখো দিয়ে দিয়েছি, অল আর ইম্পর্টেন্ট, এখানে কোনো আলাদা করে সাজেশন বলতে পারবো না। দেখো পেজ নাম্বার 71, কোয়েশ্চেন নাম্বার 37, 38, পেজ নাম্বার 76, কোয়েশ্চেন নাম্বার 22, 23, ইয়ার 2019 অনার্স, কোয়েশ্চেন নাম্বার 2 এর অর, কোয়েশ্চেন নাম্বার 3, ইয়ার 2019 জেনারেল, কোয়েশ্চেন নাম্বার 1A, ইয়ার 2021 জেনারেল, কোয়েশ্চেন নাম্বার 1A, ইয়ার 2022 অনার্স, কোয়েশ্চেন নাম্বার 1A, কোয়েশ্চেন নাম্বার 3, ইয়ার 22 জেনারেল, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 4, অরের 8টা। এইটুকুনি করে যাও, গ্রুপ এতে তুমি 15 আউট অফ 15 পাচ্ছ, একদম চ্যালেঞ্জ কি 10,000% গ্যারেন্টি। ওকে, নেক্সট I am coming to the next part, that means the group B part under the direct tax part. Okay, so next, আচ্ছা এই যে পেজ নাম্বারগুলো মেনশন করা আছে এটা সব স্কলার বইয়ের। ঠিক আছে, আমি অলরেডি আজকে রাতের ক্লাসে এই গ্রুপ এ পার্টটাই আলোচনা করব গুগল মিট ক্লাসে। নেক্সট গ্রুপ বি ডিরেক্ট 10 মার্কস কোয়েশ্চেন আর দেয়ার, either 5+5 or 2+8 or 8+2 উইথ অর দেওয়া থাকবে। কি থাকবে? অ্যাডভান্স ট্যাক্সের পার্টের সাথে ইন্টারেস্ট পার্ট অর থাকে। তো অ্যাডভান্স ট্যাক্সের জন্য যা দিয়েছি আজকে, অ্যাডভান্স ট্যাক্সে যা ক্লাস করিয়েছি 10 মার্কস উইল কাম ফ্রম মাই ক্লাস লেকচার। ওকে, নেক্সট অ্যাডভান্স ট্যাক্সের জন্য করতে হবে পেজ 74-এ কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 9, ইয়ার 2019 জেনারেল, কোয়েশ্চেন নাম্বার 4, ইয়ার
2020 honors question number 4, year 2021 honors question number 4, year 2021 general question number 3A, year 2022 honors question number 4। ব্যাস, এর মধ্যেই অ্যাডভান্স ট্যাক্স আসবে, একটাও মিস করবে না। প্লিজ টেক আ স্ক্রিনশট। নেক্সট, ইন্টারেস্ট পার্ট। যদি কেউ ইন্টারেস্ট করে মনে করে তারা এখান দিয়ে করবে। ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A, 234B, 234C, 234F। In the previous year, in the honors paper, 234C already come. Okay, so you skip 234C part and you have to practice or you have to focus 234A and 234B and 234F part. Okay, and less important 234C, but একবার চোখটা বুলিয়ে যেও। দেখো কী করতে হবে, পেজ 75, 16, 17, 18, 19 অনার্স 4 অর, 19 জেনারেল 3, 20 অনার্স 2, 20 জেনারেল 3, 21 অনার্স 2, 22 অনার্স 4 অর, 22 জেনারেল 2। থিওরি, কিছু থিওরি দেখতে হবে এই পার্টে। কি দেখতে হবে বললাম কেন, যে 2 মার্কসে যদি ডাইরেক্ট যদি অঙ্ক না দেয় 10 মার্কস, তাহলে এইটুকুনি শুধু থিওরি দেখে দাও তাহলেই হবে। থিওরি পার্টে কী দেখবে, হোয়াট ইজ অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স, অলরেডি ক্লাসে যে করিয়ে দিয়েছি। হু আর লায়েবল টু পে অ্যাডভান্স ট্যাক্স, আর ডিউ ডেটগুলো দেখতে হবে। এটা অনার্স পাস, খুব ভালো করে দেখবে, এই কোয়েশ্চেনটা আসার চান্স একদম 20,000% গ্যারেন্টি। নেক্সট, question number 2, when an assessee is liable to pay interest under section 234A and fees under section 234F, and how much fees, ওই যে ফিস 234F এ কী হবে, 5 লাখের কম হলে কী হবে, 5 লাখের বেশি হলে কী হবে, 5 লাখের কম হলে 1000, 5 লাখের বেশি হলে 5000। ক্লিয়ার? রাইট শর্ট নোট অন ইন্টারেস্ট পেয়েবল 234C and 234B। তো 1 and 2 করে যাও তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো NB বলে লিখে দিয়েছি, ফর গ্রুপ বি you may practice only one part, either advance tax or interest part। এই যে তাহলে গ্রুপ বি পার্ট আমাদের কমপ্লিটেড। ক্লিয়ার? প্লিজ টেক আ স্ক্রিনশট for that part। নেক্সট পার্ট, গ্রুপ সি। 15 marks question are there with or, one from individual and another from assessment of firm। তো আমি ক্লাসে তো ইন্ডিভিজুয়াল পার্টটাই করিয়েছি, কেন আমরা যেহেতু পার্সেন্ট ইন্ডিভিজুয়াল, তো আমাদের ট্যাক্স পেবেলটা ক্যালকুলেশন করাই আমি শিখিয়েছি। তো 115 BSc দেখার দরকার নেই, মানে যেটা নিউ রিজিম, ঠিক আছে, জাস্ট একবার নিউ রিজিমটা চোখ বুলিয়ে যাবে, কিন্তু নিউ রিজিমে অঙ্ক হবে না, ওল্ড রিজিমেই তুমি করবে। তো দেখো পেজ 42, কোয়েশ্চেন নাম্বার 6 খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 11। এই 5টা যে অঙ্ক বলে 6টা যে অঙ্ক দিয়েছি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য। আর পেজ 63, 57, 58 এটা অ্যাসেসমেন্ট অফ ফার্মের জন্য। এবার ইয়ার দেওয়া আছে দেখো 2019 অনার্স 5, এখানে দুটোই দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট। যারা ইন্ডিভিজুয়াল করছো ইন্ডিভিজুয়াল অঙ্কটা প্র্যাকটিস করবে, যারা অ্যাসেসমেন্ট অফ ফার্ম করছো অ্যাসেসমেন্ট অফ ফার্ম করবে। 19 অনার্সের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 19 জেনারেল 5, 20 অনার্স 5, 6, 20 জেনারেল 5, 6, 21 অনার্স 5, 6, 21 জেনারেল 5, 6, 22 অনার্স 5, খুব ভালো করে করছো, 22 জেনারেল 5। NB, for group C you may practice only one part, either individual or firm। Okay, next part I will move। Module 2, indirect tax, 40 marks, group D 5 into 4 20 marks, 5 into 4 20 marks with 2 or। তাহলে আগে আমরা দেখি থিওরি পার্টে কী করতে হবে গ্রুপ ডি এর মধ্যে, তারপর ম্যাথ পার্টে যাবো। তা গ্রুপ ডি এর মধ্যে থিওরি পার্টে তোমাকে দেখতে হবে ডিফাইন ইনডাইরেক্ট ট্যাক্স উইথ এক্সাম্পলস অনার্স প্লাস পাসের জন্য, ডিস্টিংগুইশ বিটুইন ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স অনার্সের জন্য, মেনশন এনি 5 অবজেক্টিভস অফ জিএসটি অনার্স প্লাস পাসের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। মেনশন দ্য ফিচার্স অফ জিএসটি অনার্সের জন্য, মেনশন দ্য অ্যাডভান্টেজেস অফ জিএসটি পাসের জন্য, মেনশন এনি 5 ট্যাক্সেস দ্যাট আর নট সাবসিউমড অর মার্জ উইথ জিএসটি অনার্সের জন্য, মেনশন এনি 5 ট্যাক্সেস দ্যাট আর সাবসিউমড অর মার্জ উইথ জিএসটি or the GST replaces which indirect tax H plus P, mention
the name of goods that are kept outside the purview of GST or non applicability of GST পাসের জন্য, define forward charge and reverse charge with example অনার্সের জন্য, বাট লেস ইম্পর্টেন্ট ডেফিনেশন কিছু দিয়েছি, এই পার্টটা চাইলে করবে, না চাইলে করার দরকার নেই, তোমাদের ব্যাপার। যেগুলোই বেশি বেশি স্টার দেওয়া আছে সেইটা একটু দেখে যেও তোমরা, ঠিক আছে? তো এবার যেটা দেখতে হবে, ভালো করে দেখতে হবে, এক্সেম সাপ্লাই দেখতেই হবে, জিরো রেটেড সাপ্লাই, এক্সেম সাপ্লাই ভার্সেস জিরো রেটেড সাপ্লাই, কম্পোজিট সাপ্লাই, মিক্স সাপ্লাই, ডিফাইন এক্সাম্পল, ট্যাক্সেবিলিটি, কীভাবে ট্যাক্স চার্জ করা হয় কম্পোজিট সাপ্লাইয়ের ওপর, মিক্স সাপ্লাইয়ের ওপর, তার ডিফারেন্স। এই কোয়েশ্চেনটা, এই 6 নাম্বার কোয়েশ্চেনটা আসার চান্স খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট 7, স্টেট দ্য আইটেমস টু বি ইনক্লুডেড, এটা অনার্সের জন্য খুব ইম্পর্টেন্ট আসার জন্য। আর টাইম অফ সাপ্লাই থেকে প্রভিশন ফর গুডস ইন কেস অফ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স চার্জ পাসের জন্য খুব ইম্পর্টেন্ট, আসবেই, থিওরি নাহলে অঙ্ক। তাহলে এখান থেকে যেগুলো আমার মনে হচ্ছে পরীক্ষা আসার মতো, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 6, জিরো রেটেড সাপ্লাই আর এক্সেম সাপ্লাই ভার্সেস জিরো রেটেড সাপ্লাই, ওদিকে পড়লা ওপর থেকে 1 থেকে 3, পুরো একদম একটাও ছাড়া যাবে না, 1 থেকে 3-এর মধ্যে যা যা আছে। নেক্সট আমরা যাচ্ছি ম্যাথ পার্টে। ম্যাথ পার্টের জন্য কী কী দেখবে, প্রবলেমস অন এগ্রিগেট টার্নওভার পুরো ক্লাসে করানো হবে, সি মাই ক্লাস কপি, আমি ক্লাসে যা করিয়েছি, প্রবলেমস অন কম্পোজিট অ্যান্ড মিক্স সাপ্লাই, সি মাই ক্লাস কপি অ্যান্ড ইয়ার, প্রবলেমস অন ভ্যালু অফ সাপ্লাই, সি মাই ক্লাস কপি অ্যান্ড ইয়ার, প্রবলেমস অন প্লেস অফ সাপ্লাই, সি মাই ক্লাস কপি, প্রবলেমস অন টাইম অফ সাপ্লাই, ইয়ার দেখে গেলেই হয়ে যাবে। তো দেখো এই পার্টের জন্য কিছু কিছু আমি দিয়ে দিয়েছি, অল আর ইম্পর্টেন্ট বলে ইয়ার, তো সেগুলো দেখে যাও, তাহলে তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? প্লিজ টেক আ স্ক্রিনশট। গ্রুপ ই পার্ট, 10 into 2 20 মার্কস উইথ 1 অর। থিওরি পার্টের জন্য কি দেখবে, ট্যাক্সেবল ইভেন্ট অনার্সের জন্য, টেরিটোরিয়াল ওয়াটার H+P, ইন্ডিয়ান কাস্টমস ওয়াটার H+P, গুডস H+P, প্রোটেক্টিভ ডিউটি H, সেফগার্ড ডিউটি H। তোমরা ভালো করে দেখবে হচ্ছে টেরিটোরিয়াল ওয়াটার, ইন্ডিয়ান কাস্টম ওয়াটার, গুডস, এই 3টে ভালো করে দেখবে অনার্সের। আর পাসের জন্য যেরকম যেরকম লেখা রয়েছে সেরকমভাবে দেখে যাবে। ম্যাথ পার্টের দেখো ইয়ার মেনশন করা আছে, ভালো করে দেখছো, সবগুলো ইম্পর্টেন্ট। 19 অনার্স 10 অর 11, 19 জেনারেল 10 AB 11A, 20 অনার্স 8B 14, 20 জেনারেল 10 14B, 21 অনার্স 12 14, 21 জেনারেল 9B 14A, 22 অনার্স 10A 11 or 22 জেনারেল 10 11A। প্লিজ টেক আ স্ক্রিনশট, এর বাইরে একটাও কোয়েশ্চেন আসছে না। হ্যাশট্যাগ ফর কাস্টম ডিউটি চ্যাপ্টার ফলো মাই ক্লাস কপি অ্যান্ড নোটস, যেটা আমি ক্লাসে করিয়েছি। তো এগুলোই তোমরা করলে হয়ে যাবে, ক্লাসে আমি এগুলো থেকেই করিয়েছি, ইয়ারের থেকেই করিয়েছি। ফর জিএসটি একটু কিছু কথা লিখে দিয়েছি, আইটিসি সেট আপ সামস ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ অ্যাডজাস্টমেন্ট সাম মাস্ট সি ফ্রম মাই কপি। কীরমভাবে ডিটেলসটা দেওয়া থাকবে, ডিটেলস অফ আউটওয়ার্ড সাপ্লাইতে দেওয়া থাকবে, মনে করো ইন্টার স্টেট যেটা ইনক্লুসিভ অফ জিএসটি দেওয়া থাকবে, ইন্ট্রা স্টেট এক্সক্লুসিভ অফ জিএসটি দেওয়া থাকবে, ডিটেলস অফ ইনওয়ার্ড সাপ্লাই ইন্টার স্টেট এক্সক্লুসিভ অফ জিএসটি দেওয়া থাকবে, ইন্ট্রা স্টেট ইনক্লুসিভ অফ জিএসটি, মানে একই অ্যাডজাস্টমেন্টের মধ্যে আউটওয়ার্ডের মধ্যে ইন্টারের ক্ষেত্রে ইনক্লুসিভ, ইন্ট্রাতে এক্সক্লুসিভ, ডিটেলস অফ ইনওয়ার্ড সাপ্লাই ইন্টার স্টেটের ক্ষেত্রে এক্সক্লুসিভ, ইন্টার স্টেটের ক্ষেত্রে ইনক্লুসিভ। কাস্টম ডিউটি চ্যাপ্টারের ক্ষেত্রে ডিটারমিনেশন অফ বিসিডি রেট ভালো করে দেখে নেবে, যে ডেট অফ সাবমিশন অফ বিল অফ এন্ট্রি অর ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড হুইচ এভার ইজ ল্যাটার। ডিটারমিনেশন অফ এক্সচেঞ্জ রেট অলওয়েজ কনসিডার সিবিআইসি রেট অ্যাজ অন দ্য ডেট অফ বিল অফ এন্ট্রি। Do not take RBI rate and other bankers or dealer rate. If in the question says use today's rate for currency exchange, এটা খুব ইম্পর্টেন্ট, যেদিন পরীক্ষায় বসছো সেদিন তিনটে কারেন্সির রুপিজে কত চলছে একটু দেখে যেও। তো সেটা আমি দিয়ে দিয়েছি, ডলার, ইউকে পাউন্ড, অস্ট্রেলিয়ান কারেন্সি, দুবাই কারেন্সি, একটু ভালো করে দেখে যাও। তো অল দ্য বেস্ট, আই হোপ your examination will very much successful, will be very much successful. So after completing this topic you have to see 2019 honors general and 2022 honors general question paper.
লাস্ট তোমরা একবার ঘড়ি ধরে 2019 অনার্স জেনারেল 2022 অনার্স জেনারেল কোয়েশ্চেন পেপারটা একটু দেখে যাও। অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সামিনেশন।